হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। বেশ খানিকক্ষণ আগে মিত্রবাবুর ভিডিওটা দেখলাম, দেখে ভাবলাম ওই নিয়েই একটু কথাবার্তা বলি। তাহলে চলো, অযথা ভাট বকে ভিডিওটা বড় না করে মূল টপিকসে ঢুকে যাই। ভিডিওর শুরুতেই আমরা কি দেখলাম বন্ধুরা, যে মিত্রবাবুদের বাড়িতে এক ট্রাক ইট আসছে। তারপরে কি দেখলাম, মিত্রবাবু ছাদের ওপর চাউমিন খেতে বসেছেন, ওই দিয়ে উনি ব্রেকফাস্ট করছেন। আর মুখে কি বললেন, যে ওনার ছেলে তার স্কুলে কোনো একটা বন্ধুর থেকে আর কি চাউমিন দেখেছে, দেখে এসে ঠাকুমার কাছে বায়না করেছে, ঠাকুমা করে দিয়েছে। এটাই তো বললেন। ন্যাচারালি ওনাদের ঘরে চাউমিন ফাউমিন হয় না, ম্যাগিটাই হয় বেশি, চাউমিন বেশি একটা হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে দেখলাম উনি চলে গেলেন ছাদে। ছাদে গিয়ে এইবার উনি পড়লেন কি নিয়ে, নাকি নারকেল গাছ নিয়ে। উরি বাপ রে বাপ, ভিডিও কি করে লম্বা করতে হয় সিরিয়াসলি মিত্রবাবুর থেকে না শেখা উচিত। মিত্রবাবু মানে আর কোনো দেখাবার মতন কিছু পাচ্ছেন না বলুন। মানে এখন নারকেল গাছ নিয়ে মিনিট 3-4 কাটিয়ে দিতে হচ্ছে। তা বলি কি, আপনি তো বললেন নারকেল গাছ দেখালেন, নারকেল 3টা নারকেল হয়েছে আপনাদের বাড়িতে। এর আগে একটা ভালো জাতের নারকেল গাছ ছিল, সেটা ঘর করার সময় কেটে দিতে হয়েছে। আর যেই গাছটা আপনি দেখালেন সেটাতে নাকি অত ভালো নারকেল ফারকেল হয় না। তা আমার সব থেকে হাসি পেয়েছে আপনার এই কথাটা শুনে। আপনি যখন বললেন না যে নারকেল গাছ পরিষ্কার করার লোক নাকি সময়ে আপনি খুঁজে পাননি। আচ্ছা বলুন তো, আপনারা তো গ্রাম সাইডে থাকেন, আপনাদের ওখানে কাজের লোক পাওয়া যায় না, আপনাদের ওইদিকে নারকেল গাছ ঝাড়াবার লোক পাওয়া যায় না। উরি বাপ রে বাপ, আপনি এমনভাবে কথা বলেন না যেন মনে হয় কোন একটা মেগা সিটিতে থাকেন। সত্যিই বলছি, আমাদের মতন মফস্বল শহরাঞ্চলেও একটু খুঁজলে গাছ পরিষ্কার করার লোক, তারপর বাড়িতে কাজের লোক, এগুলো পাওয়া যায়। সেখানে গ্রামের দিকে পাওয়া যায় না বললেন আপনি, আর আমাদের এটা মানতে হবে? কি বলবো আপনাকে। আরে সত্যি কথাটা বলুন না, যে সময় থাকতে গাছটাকে আপনি পরিষ্কার করাননি বা করিয়ে উঠতে পারেননি, সেটা বলুন না। অযথা এগুলো বলছেন কেন, যে গাছ ঝাড়াবার লোক পাওয়া যায় না। যাই হোক, এরপরে বন্ধুরা মিত্রবাবু কি বললেন, যে বুধবার উনি শেভ করতে যাবেন, অর্থাৎ দাড়ি কাটতে যাবেন, কিন্তু বাতকুল্লায় আর যাবেন না, উনি ওনার পাড়াগাঁয়ের মধ্যেই শেভ করে নেবেন। তো যথারীতি শেভ টেপ করিয়ে এলেন। তারপরে খুব সুন্দর করে দেখছিলাম যে সোনা বাবা মিত্রবাবুকে সুন্দর মেসেজ করে দিচ্ছিলেন, যার জন্য মিত্রবাবু আবার বললেনও যে বাড়িতে একটা পার্লার উনি বানাবেন, যেখানে এরকম সুন্দর করে মেসেজ ফেসেজ করা হবে। তা এইগুলো তো ভালো লাগছিল, কিন্তু এইটা বলার না কোনো জরুরি দরকার ছিল না মিত্রবাবু আপনার বাচ্চাটাকে দিয়ে, যে আপনার শেভ করা অবস্থায় আপনাকে দেখতে বেশি ভালো লাগে, নাকি না শেভ করলে আপনাকে দেখতে বেশি ভালো লাগে। আপনি ওই যে বাচ্চাটাকে দিয়ে বলা করালেন না, যে দাড়ি রাখতে বেশি ভালো লাগে না দাড়ি ছাড়া বেশি ভালো লাগে, জিজ্ঞেস করলেন, আপনার বাচ্চাটাও বললো যে না না দাড়ি থাকলেই তোমাকে ভালো লাগে। এই জিনিসটা না করলেও পারতেন। ওই জন্যই আজকে আপনি মনে হয় আপনার টাইটেলটা ওই রকম দিয়েছেন না, যে পার্মানেন্ট লুক চেঞ্জ করলাম। বিশ্বাস করুন, আপনার এই দাড়ি রাখা আর দাড়ি কামানো নিয়ে আর কোনো ভিউয়ার্সের কোনো মাথা ব্যথা নেই। কেন বলুন তো, একটা টাইম মানুষ বহু আপনাকে বলেছে যে দাড়িটা কেটে ফেলো, তোমাকে দেখতে ভালো লাগবে। আপনার ভালোবাসার মানুষরাই বলতো, আপনি তো তখন তাদেরকে জাস্ট কি বলবো, পুছেও দেখেননি, তাদেরকে জাস্ট ইগনোর করে গেছেন। তো মানুষজনের কি হয়, যেই জায়গা থেকে বারংবার বারংবার ইগনোরেন্স পায়, সেখানে মানুষ না আর বলতে যায় না। সুতরাং একদম ওয়ারিড হবেন না, সে আপনি দাড়ি রাখুন আর দাড়ি কাটুন, ওই নিয়ে কেউ আপনাকে বলতে যাবে না। বুঝতে পেরেছেন তো? তবে এটাই খুব অবাক লাগলো যে আপনি আপনার ওইটুকুনি বাচ্চাটাকে দিয়ে বলানো করালেন যে আপনাকে দাড়ি রাখলে খুব ভালো লাগে, দাড়ি ছাড়া ভালো লাগে না। আর যতই বলুন না কেন, আপনি যে দাড়ি রাখবেনই, আপনি যে এই বিষয়টা মন মন স্থির করে ফেলেছেন, এটা আবার আমরা ক্রিয়েটাররা সহ সকল ভিউয়ার্সরাই না অনেকদিন আগেই বুঝে নিয়েছি মিত্রবাবু। সো ওয়ারিড হবেন না, আপনি দাড়ি রাখুন কি দাড়ি কামান, বিশ্বাস করুন ওই নিয়ে কেউ আপনাকে কিচ্ছু বলবে না। তারপরে আমরা কি দেখলাম বন্ধুরা, দেখলাম মিত্রবাবু বললেন যে আজকে ওনাদের বাড়িতে মিস্ত্রি আসেনি, তাই মেসোমশাই লোহার কাজটা নিজের হাতেই টুকটুক করে করছেন। এরপরেই মিত্রবাবু চলে গেলেন ডিরেক্ট রান্নাঘরে। গিয়ে কি দেখাচ্ছেন, যে উনি বাজার ফাজার করে এনেছেন, ওনার মা রান্নাঘরে ব্যস্ত। তা উনি কি নিয়ে এসছেন, ছোট্ট সোনা বাবাটার ফেভারিট ফিশ পাবদা। এরপর আমরা কি দেখলাম বন্ধুরা, এরপরে আমরা দেখতে পেলাম মিত্রবাবু তাদের বাড়ির গাছের কলা দেখালেন। যেই কটা কলা ভালো ছিল সেইগুলো উনি ঘরে রাখলেন, আর যেই কলাগুলো নষ্ট হয়ে গেছে ওইগুলো উনি আই সে গেট আউট বলে একেবারে ঢিল মেরে ফেলে দিলেন। এবং উনি দাবি করছেন যে হনুমানগুলো ঠিক সময়ে আসে না। ও মাই গড, ওরে বাপরে। আরে মিত্রবাবু ফোন করে আগের থেকে হনুমানদের বলে রাখতে পারেননি, মেসেজ ফেসেজ করে, যাই এই সময় আমি কলা ফেলবো, তোরা চলে আসিস? কি যে করেন না আপনি, দূর।
যাই হোক বন্ধুরা, তারপরে কি দেখলাম, ছোট্ট সোনা বাবাটা ওপরের রুমে বসে টিভি দেখছে। আর তখন মিত্রবাবু একটা কলা নিয়ে গিয়ে সোনা বাবাটার হাতে দিল, দিয়ে বলছে তুমি তো কলা খেতে ভালোবাসো, তুমি কলা খাও। আর আশ্চর্য হয়ে গেলাম, মিত্রবাবু তখন বলছেন যে ও মানে সোনা বাবা কলা খেতে খেতে টিভি দেখুক, আমরা বাইরের কাজগুলো সব মিটিয়ে নিই। তোমরা বলো তো বন্ধুরা, মিত্রবাবু কোন কাজটা করছিলেন? ক্যামেরা করা ছাড়া কোন কাজটা করছিলেন? এক তো আমি দেখলাম উনি সারাক্ষণ ক্যামেরা করে গেলেন, আর যেই কলাগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো নিয়ে ফেলে দিলেন। এরপরে উনি যেই দুটো কাজ করেছেন না, ওই রকম কাজ সবার বাড়িতে সব বেটা ছেলেরাই করে, ওইগুলো কোনো ফ্যাক্টর না। তো আমি আসবো আস্তে আস্তে। উনি এমনভাবে নিজের কাজের জায়গাটা বললেন না, মানে কি বলবো। আরে মিত্রবাবু, আপনার থেকে আপনার বাবা এই বয়সে এসে বেশি পরিশ্রম করে। আপনি যদি বলতেন আপনার বাবা বা মায়ের কথা যে এই হারে পরিশ্রম করছে, একটা মানা যেত। আপনি কি সুন্দর বলে দিলেন যে ও কলা খেতে খেতে টিভি দেখুক, আমরা আমাদের বাইরের কাজ করে নিই। কোনো কাজই তো আপনি করছিলেন না, সব কাজই তো দেখতে পাচ্ছিলাম আপনার মা এবং বাবা করছিল। আর আপনি যেই কটা কাজ করেছেন না, বললামই তো ওই কটা কাজ প্রত্যেকটা বাড়ির বেটা ছেলেরাই করে। বিশেষ করে গ্রাম বাংলার দিকে যে সমস্ত মানুষজন থাকে, ঘর ঘর ছেলেরা ওই সব কাজ করে, বুঝতে পেরেছেন? ওই বাঁশ টানা, লাউ গাছ হবে বলে মাচা দেওয়া, এগুলো কাজ সবাই করে। বাপ রে বাপ, সত্যি পারেনও বটে। যাই হোক, যেটা বলছিলাম বন্ধুরা, তারপরে আমরা কি দেখতে পেলাম মিত্রবাবুর মা বাইরে বসে পাবদা মাছ রান্না করছেন। এরপরে আমরা দেখলাম মিত্রবাবু বাঁশ ফাঁস টানছেন। আমি তো আগেই বললাম, একটা জিনিস খেয়াল করেছো, মিত্রবাবু বলছিলেন যে বেশ বেলা হয়ে গেছে, 3টা বেজে গেছে, উনি রেস্ট ফেস্ট করে নিয়েছেন, এইবার উনি ওই বাঁশ ফাঁস সব রেডি করে রেখেছেন। কেন রেখেছেন? ওই যে লাউ গাছে মাচা করবেন বলে। আর কি কথাটা বললেন যে খাওয়া দাওয়া করে উঠেই যদি এরকম কাজকর্ম করি তাহলে পেট ব্যথা হয়ে যাবে। লজ্জা করে না মিত্রবাবু আপনার এই কথাটা বলতে? তাহলে চিন্তা করে দেখুন তো, আপনি এই বয়সে এসে এইটুকু কাজ করেই হাঁপিয়ে যাচ্ছেন, তাহলে কিরকম নিরলস পরিশ্রম আপনার মা বাবা এই দুটো মানুষ মানে দিবারাত্র করে যায়। অথচ আপনি ছেলে হয়ে সেইগুলোকে ক্যামেরা করেন, অথচ তাদেরকে হেল্প করা তো দূর কি বাত, মানে শুধু মুখে ভাতের কথা বলেন। মায়ের জন্য না পারেন একটা কাজের লোক জোগাড় করে দিতে, আর না বাবাকে কোনো দিক দিয়ে আপনি হেল্প করেন। কি আশ্চর্য লাগছিল। আপনি আপনার এই কালকের ভিডিওতেই তো মনে হয় বলছিলেন না যে মিস্ত্রিরা কাজ করতে আসে কারণ তাদের রোজের টাকার ব্যাপার থাকে, তাই তারা আসে, কিন্তু লেবার পাওয়া যায় না। হাস্যকর না? লেবারদেরও তো ব্যাপারটা তাই, লেবাররাও কাজ করবে, টাকা পাবে, তাহলে তারাই বা আসবে না কেন? আসলে বলুন না, ফ্রিতে আপনার বাবা একটা লেবারের কাজ করে দেয়, আবার আপনি সেটা ছেলে হয়ে ক্যামেরা করেন। আপনার বিন্দুমাত্র লজ্জা করে না? না কি বলবো সত্যি। তো যাই হোক বন্ধুরা, তারপর দেখলাম মিত্রবাবু ওই সব জল ফল যেগুলো দিয়ে গেছে বাড়িতে, সেইগুলো ঘরের মধ্যে এনে রাখলেন, রেখে উনি মাচা ফাচা তৈরি করলেন। তবুও দেখো বন্ধুরা, মাচাটা পুরো করতে পারেনি, 6টা বাঁশ লাগিয়েই ওনার দম ফুস হয়ে গেছে। সন্ধ্যা নেমে গেছে, ওই জন্য আর কাজ উনি করতে পারেননি। উনি নেক্সট দিন করবেন, উনি নিজেই বললেন। আর ওনার মা কি বললেন, ওনার মা কিছু শাক পাতা তুলেছেন, ওইগুলো পরের দিন রান্না হবে। একটা জিনিস চিন্তা করে দেখো বন্ধুরা, এত কিছুর মধ্যেও মিত্রবাবুর দাড়ি থেকে মোটে বেরোতে পারেননি। উনি বাতকুল্লায় গিয়ে দাড়ি কামাতে পারবেন না বলে মিত্রবাবু কি বলছেন, উনি ওনার লোকাল এরিয়াতেই এমন কাউকে ট্রেনিং দিয়ে শেখাবেন যাতে উনি তার কাছ থেকে দাড়িটা পরবর্তীকালে কাটাতে পারেন। আর 14 বার করে বলছিলেন এইরকম ভাবে দাড়ি রাখবো, ওই রকম ভাবে দাড়ি রাখবো, দাড়ি বেশি বড় করব না, পরবর্তীতে শেভ করতে অসুবিধা হয়, এই হয় ওই হয়, মানে 14 বার করে ভিউয়ার্সদের ওই দাড়ির দিকে অ্যাটেনশন টানার চেষ্টা করছিলেন। বুঝতে পেরেছো বন্ধুরা? এগুলো আমরা বুঝতে পারি। মানে মিত্রবাবু মনে মনে ভাবছিলেন তোরা আমার দাড়ি দেখবি না, মানে তোদের দেখতেই হবে। যার জন্য উনি এই কথাটা বললেন যে বাতকুল্লায় আর যাবো না, আমি আমার গ্রামের মধ্যেই এমন কাউকে তৈরি করব যে পরবর্তীতে আমার মন মতো করে আমার দাড়িটা শেভ করে দেবে। এবং এটা উনি বললেন যে যার কাছে উনি দাড়ি শেভ করিয়েছেন তাকে নাকি উনি ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, মানে মিত্রবাবু বলে বলে দিচ্ছিলেন, সেইভাবে শেভ করে দিয়েছে। সিরিয়াসলি মিত্রবাবু আছেন ওনার দাড়ি নিয়ে পড়ে, বলতে বাধ্য হলাম কথাটা। যাই হোক, এই তো গেল ওনার দাড়ি পর্বের কথা। তো বন্ধুরা, আমরা কি দেখলাম যে মিত্রবাবু ওই বাঁশ দিয়ে মাচা করছিলেন, লাউ চাল কুমড়ো এইগুলোর চালা করবেন বলে। তো সেটা উনি করতে পারলেন না, উনি একেবারে ঘেমে নিয়ে অস্থির হয়ে গেলেন। অথচ ওনার বাবা মা কিন্তু দিনরাত পরিশ্রম করে, সেইগুলো নিয়ে ছেলে হিসাবে ওনার কোনো কথা নেই। যাই হোক, তারপরে দেখতে পেলাম উনি ছোট্ট সোনা বাবাটাকে পড়াতে নিয়ে বসেছেন। দেখে তো প্রথমে বেশ ভালোই লাগলো। উনি ওনার মায়ের থেকে কনফার্ম হলেন যে স্কুল থেকে কি পড়াশোনা দিয়েছে না দিয়েছে।
বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, মিত্রবাবু এতটাই অথর্ব যে নিজের ছেলের স্কুল ব্যাগ থেকে খাতা বই বের করে দেখবেন যে স্কুল থেকে অঙ্ক দিয়েছে না বাংলা দিয়েছে। না, ওনার অত কিছু করার টাইম নেই। উনি ওনার মায়ের থেকে কনফার্ম হচ্ছেন যে আজকে অঙ্ক দেয়নি, আজকে অমুক দেয়নি, তমুক দেয়নি। প্রথম কথা, আপনি তো আপনার ছেলেকে স্কুল অবধিও নিয়ে যান না, সেই তো নিয়ে যায় আপনার মা, তাই না? তা বাবা হিসেবে এইটুকু তো করতে পারেন, ছেলের স্কুল ব্যাগটা খুলে ছেলের স্কুলের খাতা বইপত্রগুলো তো একটু নেড়ে ঘেটে দেখতে পারেন কি কি হোম টাস্ক দিয়েছে স্কুল থেকে। সেটাও আপনি মানে আপনার মায়ের ওপর ভরসা করে বসে থাকেন। মানে সুইচ টেপের দেখলাম যেটা, আপনি সুইচ টিপলেন, আপনার মা ওই দিক থেকে টক 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 করে বলে দিল যে এই দিয়েছে, এই দেয়নি। আপনার লজ্জা করে না? এই ন্যূনতম কাজগুলো তো আপনি নিজে করে নিতে পারেন। আপনি তো বাবা, তাই না? আপনার ওপরেও তো বর্তায় ছোট্ট সোনা বাবাটার ভবিষ্যৎটা। হাস্যকর লাগে মাইরি, সিরিয়াসলি। এক এক টাইম না মনে হয় আপনি আপনার ফুর্তি নিয়ে মশগুল, ওইদিকে আপনার বউ তার ফুর্তি নিয়ে মশগুল। এই বাচ্চাটার ভবিষ্যৎটা কি, মানে এই লেখাপড়া, ওর ফিউচার, এইগুলো কি? এগুলো ভাবলে না সত্যি কিরকম যেন একটা লাগে। আপনি বাবা হয়েছেন, ছেলের স্কুলে কি কি পড়াশোনা দিয়েছে না দিয়েছে, কি হোম টাস্ক দিয়েছে না দিয়েছে, সেটুকু আপনি একটু কষ্ট করে ব্যাগ খুলে দেখতে পাচ্ছেন না। সেটা আপনাকে জিজ্ঞেস করতে হচ্ছে আপনার মাকে। সত্যি। কিন্তু বন্ধুরা, একটা জিনিস খেয়াল করেছো? মিত্রবাবু ছোট্ট সোনা বাবাটাকে প্রশ্ন করছে, হোয়াট ইজ ইউর নেম? সোনা বাবাটা উত্তর দিল। এরপরে প্রশ্নটা করলেন উনি, হোয়াট ইজ ইউর ফাদার নেম? সোনা বাবাটা উত্তর দিল। তা আমি বলি কি, মিত্রবাবু আপনি তো প্রশ্নটাই ভুল করছেন। হোয়াট ইজ ইউর ফাদার নেম বলে তো কোনো কোশ্চেন হয় না, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম হয়, একটা এস লাগে তো। তা আপনি যেহেতু অশিক্ষিত মূর্খ, ওই জন্য প্রশ্নটাও ওই রকম করছেন। আর আপনার বাচ্চাটাও উত্তরটা যখন দিচ্ছে মাই ফাদার নেম ইজ, ও তো উত্তরটা ভুলই শিখছে। মানে কি বলবো আপনাকে, আগে না আপনি কুচকুটার বইগুলো একটু ভালো করে দেখুন, দেখবেন ওখানে সঠিকভাবেই লেখা রয়েছে। আগে নিজে ওটা শিখুন, শিখে পুচকুটাকে প্রশ্নগুলো করুন। আপনি বাবা হয়ে যদি প্রশ্নটাই ভুল করেন, ও তো ওই ভুল প্রশ্ন শিখে ভুল উত্তরটাই শিখতে থাকবে, তাই নয় কি? বন্ধুরা, আমি কিন্তু এমনটাই জানি যে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর মাদার্স নেম, এই টাইপসেরই ইংলিশে বলে। যদি আমার কোথাও ভুল হয়ে থাকে প্লিজ তোমরা আমাকে রেকটিফাই করে দিও কিন্তু, ঠিক আছে? আমি এটাই দেখে গেলাম, মিত্রবাবু অনবরত বলে গেলেন যে হোয়াট ইজ ইউর ফাদার নেম, আর বাচ্চাটাও সেই অনুপাতে উত্তর দিয়ে গেল মাই ফাদার নেম ইজ অমুক অমুক অমুক। তোমরা প্লিজ আমাকে রেকটিফাই করে দিও যদি আমার ভুল হয়ে থাকে, ঠিক আছে? যাই হোক, এরপর আবার সেই দেখতে পেলাম খাওয়া। মিত্রবাবুর মা বিকালের নাস্তা হিসেবে মানে সন্ধ্যার টিফিন হিসেবে কি তৈরি করছেন, সুজির বরফি। উনি নিজেই বললেন, মানে মাসিমা নিজেই বললেন যে কাজুর বরফি তো অনেকেই খেয়েছে, সুজির বরফি কে কে খেয়েছে। তা দুধ দিয়ে নারকেল কোড়া দিয়ে উনি খুব সুন্দর করে সুজির বরফি তৈরি করলেন। সিরিয়াসলি বন্ধুরা, মিত্রবাবুদের ফ্যামিলিতে খাওয়াটা কিন্তু একটা বিরাট বড় মাইনে রাখে, এটা বলতে বাধ্য হচ্ছি। তোমরা একটু লক্ষ্য করে দেখো, ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার ওনাদের কিন্তু চোখ চোষ্য লেজ্জ পিও করে খাওয়া দাওয়ার আইটেম কিন্তু থাকে। আর এই সমস্ত রান্নাবাড়িগুলো করে কে? মিত্রবাবুর মা। এই বয়সে এসে সত্যিই খারাপ লাগে মাসিমার জন্য। এখন তো ওনার বিশ্রাম নেওয়ার কথা, কিন্তু তবু উনি করে যাচ্ছেন। আর মিত্রবাবু সেইগুলো আবার আনন্দ সহকারে খান। অথচ মাকে একটা হেল্পিং হ্যান্ড জোগাড় করে দিলে যে মায়ের হেল্প হয়, এই জিনিসটা ওনার মাথায় অতটা কাজ করে না। বলতে বাধ্য হচ্ছি কথাটা, সিরিয়াসলি বলছি, বলতে বাধ্য হলাম। এরপর আমরা কি দেখলাম বন্ধুরা? দেখতে পেলাম যে ছোট্ট সোনা বাবাটা চাউমিন খাচ্ছে স্পাইডারম্যানের মুখোশ পরে। আর মিত্রবাবু কি করছেন, রান্নাঘরে গিয়ে ওই যে ওনার মা সুজির বরফি বানাবেন বলে যে রেসিপিটা বানালে, সেটাকে উনি ছুরি দিয়ে সুন্দর করে কেটে তার উপরে কিসমিস দিয়ে ডেকোরেশন করলেন। তারপরে উনি সেই মিষ্টিটা খেয়ে রিভিউ দিলেন যে দারুণ হয়েছে, খুব টেস্টি হয়েছে। হ্যাঁ হবে তো, মা এত হাড় ভাঙা পরিশ্রম করে দুধের সাথে নারকেল কোড়া মিশিয়ে সুজি মিশিয়ে এত সুন্দর ডিশ আপনার মুখের সামনে তুলে ধরেছে, তো সেটা সুন্দর হবে না? ডেফিনেটলি সুন্দর হবে। সত্যি জানো তো বন্ধুরা, এই সময় না বলতে ইচ্ছা করে, টিনার বেলায় ছিল উচ্ছে দিয়ে কি নামটা কি, পটল সাইটিকা না কি, সাইটিকা মাছের ঝোল, আর ওনার বেলা সুজির বরফি। একবারও ভাববে না কিন্তু যে আমি টিনার সাপোর্টে কথাবার্তা বলছি, না, ও যা করেছে ওই মেয়েকে তো পাতে দেওয়ার যোগ্য নয়, কিন্তু যেগুলো আমি দেখতে পাচ্ছি সেইগুলোর উপরে বলছি। এই যে ছেলেকে মাসিমা এত সুন্দর সুন্দর মিষ্টি রেঁধে খাওয়াচ্ছেন, মিত্রবাবু সেই মিষ্টিগুলো খেয়ে রিভিউ দিচ্ছেন, ব্যাপারই আলাদা। আর টিনার ভাগ্যে যুক্ত ওই পটল সাইটিনা নাকি সাইটিকা মাছের ঝোল উচ্ছে দিয়ে। সত্যি, যাই হোক
তবে মিত্রবাবুর নোলা কিন্তু হেভি বড়, আর মিত্রবাবু যে একটু কিপটুস না সেটাও বুঝলাম। আরে মিত্রবাবু একটু বড় বড় সাইজ করে বরফিগুলো কাটলে কি হতো বলুন তো? আপনি আবার বললেন যে না বেশি বড় বড় কাটবো না, ছোট ছোট করে কাটবো। ভালো করেছেন, ভালো করেছেন। যাই হোক, এরপরে দেখলাম মিত্রবাবু সোনা বাবাকে বলছেন বেশি চাউমিন খাওয়া ভালো নয়, তুমি ব্রেকফাস্টে খেয়েছো, সন্ধ্যার টিফিনে খেয়েছো, আর খেও না বলে ওনার ভিডিওটা উনি এন্ড করলেন। হ্যাঁ, এই শিক্ষাটা উনি ওনার ছেলেকে ভালোই দিয়েছেন যে অতিরিক্ত ফাস্টফুড খাওয়া ভালো নয়। তো এই তো ছিল মিত্রবাবুর ভিডিও। তো চলো বন্ধুরা, মনে হলো মিত্রবাবুর ভিডিওটা দেখে এইগুলো কথা মিত্রবাবুকে বলা যায়, তাই জন্যই বললাম। তবে মিত্রবাবু একটা কথা বলি, আপনি না মানে নিজেকে এইভাবে দয়া করে জাহির করবেন না যে আপনি কাজ করে একেবারে পরিশ্রান্ত হয়ে পড়ছেন, আপনি একেবারে কাজ করতে করতে ঘেমে নিয়ে যাচ্ছেন। দয়া করে করবেন না, বুঝতে পেরেছেন? আপনার থেকে অনেক অনেক গুণ বেশি খাটে মাসিমা আর মেসোমশাই, অর্থাৎ আপনার বাবা মা, যেগুলো আপনার ভিডিওতেই আমরা দেখতে পাই। সেই তুলনায় আপনি কিচ্ছু করেন না, জাস্ট তাদের পদে পদে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ান। আর ওই বাসটা না দুটো মাচা তৈরি করে দেওয়া, লাউ কুমড়োর মানে চালা তৈরি করে দেওয়া, এইগুলো না গ্রাম বাংলার ঘরে ঘরে সমস্ত ছেলেরা করে। সুতরাং এইগুলো দেখিয়ে না নিজেকে একদম জাহির করার চেষ্টা করবেন না যে আপনি বিরাট কাজ ফাজ করে বাঙ্গি ফাটাচ্ছেন। বুঝতে পেরেছেন? আপনি ওই যে দাড়ি ফাড়ি কাটছেন, আপনি আপনার দাড়ি নিয়ে ব্যস্ত থাকুন, ওটাই ঠিক আছে আপনার জন্য। তবে একটা রিকোয়েস্ট করব, আপনি আপনার মা বাবার দিকটাও একটু খেয়াল করুন, আপনার বাচ্চার দিকটাও একটু খেয়াল করুন, ঠিক আছে? এইটুকু বলার ছিল, তাই জন্য আপনাকে বললাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর আমি বড় করছি না, ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমরা শুনে দেখো। ভিডিও শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর কোথাও যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি প্লিজ তোমরা আমাকে রেকটিফাই করে দিও, ঠিক আছে? তাহলে চলো, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।